ছোট বাচ্চাদের জন্য আজ খিচুড়ি রান্না করব। তো চুলার ভিতরে বিশাল একটা বড় পাতিল বসাই দিলাম। বিশাল বড় বলতে গেলে 3 কেজি চাল 1 কেজি ডাল মানে 4 কেজি মোট। তো চাল ডাল ধুয়ে খিচুড়ি পাতিলে বসাই দিলাম। তো হলুদ গুঁড়া মা দিয়ে দিল, সব ময় মশলা দিয়ে দিবে এখন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই খিচুড়িটা রান্না করব গরুর চর্বি দিয়ে। তো চর্বিটা একটা কড়াইয়ের ভিতরে কষিয়ে তারপরে খিচুড়ির ভিতরে দিব, তাহলে খেতেও ভালো লাগবে। এদিকে পিঠাও বানাচ্ছে মা, চিতই পিঠা। তো পিঠা আমি ভাত খাওয়ার পর খেয়েছি, ভালোই লাগে। মানে আগে খেতে পারতাম না, এখনও অত পছন্দ করি না, সবাই দেখা দেখি ওটা পিঠা খেলাম। তো এদিকে যে পিঠা বানানো শেষ, এদিকে আমি গরুর চর্বিগুলা মানে ভালোভাবে রান্না করে নিব। সব ময় মশলা দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর চর্বিগুলা দিব। তো চর্বি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমাদের মানে গরুর চর্বি অত হয় নাই, খুবই কম হয়েছে। তো যতটুকু হয়েছে অতটুকু রান্না করে এখন খিচুড়ি ভিতরে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলা চর্বি দেওয়া হয়ে গিয়েছে। পরে ভাবলাম যে চর্বিগুলো তো গলে তেল অনেকগুলো বের হয়ে যাবে, তো এই পাতিল আর ধরবে না। তো আবার আর একটা করে নিয়ে আসছি, মানে এই কড়াইটা যেহেতু ধরবে না, অন্য কড়াইয়ের ভিতরে নিয়ে তারপর রান্নাটা শেষ করে এই যে খিচুড়ির ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। খিচুড়িটা অনেক মজা হয়েছে। এই যে বাচ্চা পোলাপানরা চলে আসছে খিচুড়ি নেওয়ার জন্য। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।